আমার আল্লাহ গভীর রজনীতে ডাক দিয়া দেন, মুসা আর ঘুমায় থাইকো না, মরুভূমির ময়দানে আমার একটা বড় পিয়ার বান্দা মারা গেছে, বড় মহাব্বতের বান্দা আমার মনে আছে। ওই বান্দাটাকে যাও, তুমি যাইয়া নিজের হাতে গোসল করাইবা, ও মুসা তুমি নিজেই কাফন করাইবা, তুমি নিজেই তাকে জানাজা করাইয়া দাফন করার ব্যবস্থা করবা। শুধু তাই নয়, ও পয়গম্বর মুসা, আর তোমার উম্মত বনি ইসরাইলকে জানায় দাও, ও বনি ইসরাইল, যে ব্যক্তিটা এই মৃত লাশের জানাজায় উপস্থিত হইয়া যাবে, আমার আল্লাহ জানাজা করার উসিলায় ওই ব্যক্তির পিছনের গুনাহগুলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে গোসল করাইলেন নিজ হাতে, কাফন করাইলেন নিজ হাতে, জানাজা পড়াবেন। বনি ইসরাইলকে আরাম দিয়ে দিছে, যারা যারা জানাজায় উপস্থিত হইবা, আমার আল্লাহ ওই জানাজার উসিলা করে প্রত্যেকটা বনি ইসরাইলের জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কাফন হয়ে গেছে, জানাজা হয়ে গেছে। প্রত্যেকটা ব্যক্তি পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ডাক দেয়, ও নবী মুসা, ও মুসা কালিমুল্লাহ, ও আল্লাহর সাথে কথা বললে বলো পয়গম্বর, কোন ব্যক্তির জানাজার কারণে আমরা বনি ইসরাইলের পিছনের জিন্দেগীর গুনাহগুলা মাফ করে দিল, ওই ব্যক্তি কত বড় আল্লাহর ওলি, আল্লাহর বড় পেয়ারা, আমরা একটু নিজের চোখে দেখতে চাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম কাফনের কাপড়টা সরাইয়া চেহারাটা দেখা দিছে, দেখ দেখ বনি ইসরাইলের দল, কোন ব্যক্তির জানাজার পিছনে খাড়ানোর কারণে তোর জিন্দেগীর গুনাহ আমার আল্লাহ মাফ করে দিলেন। পয়গম্বরের উম্মতের দল তাকে দেখে এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তিটা আমাদের পরিবার, আমাদের এলাকার ছিল, আমাদের বনি ইসরাইল বংশের লোকটা ছিল। আমরা কিছুদিন আগে তাকে গুনাহগার ভেবে লাথি ভেবে এলাকা থেকে তাড়াইয়া দিছি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে বললেন, এই ব্যক্তিটাকে তো আমরা নিজের এলাকা থেকে বের করে দিছি, ওর চুরির গুনাহ আছে, ওর জিনার গুনাহ আছে, ওর সব ধরনের গুনাহ তার আমলনামা হয়ে গেছে। এত বড় গুনাহ হওয়ার কারণে তাদেরকে আমরা বের করে দিছি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জানান আরজি, আল্লাহ জানায় দেয়, মুসা যেদিন থেকে এলাকা থেকে বের করে দিছে, ওর মাও তাকে অ্যাকসেপ্ট করে নাই, স্ত্রী সন্তান স্বামী বাবা বলে তাকে পরিচয় দেয় নাই। আল্লাহর নবী মুসাকে বলে জঙ্গলে চলে গেছে, একটা বকরি নিয়ে গেছে, দখল করে খায়, আর কোনো খাবারের ব্যবস্থা নেই, আর কোনো আত্মীয় স্বজনের দেখা নাই। ওই জঙ্গলের ময়দানে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, এমন অবস্থা হয়ে গেছে, মুমূর্ষু অবস্থায় বিছানার মধ্যে শুয়ে গেছে, জঙ্গলের মধ্যে একা একা কেউ নাই, দুধটা দহন করে খাবে সে অবস্থাও তার নাই। আল্লাহর গোলাম এমন অবস্থায় জানটা বের হবে, পিপাসার কারণে অন্তর ফেটে যাওয়ার অবস্থা। আমার আল্লাহকে ডাক দেয়, চোখের পানি ছেড়ে দিয়া, আল্লাহ পরিমাণ গুনাহ করলাম, সমাজে আমাকে বের করে দিছে, আমার বাবাও বাড়ি থেকে বের করে দিছে, আমার মাও আমাকে ডাকে না, স্ত্রী সন্তানও গুনার কারণে আমাকে বের করে দিছে। ও মালিক আমার, তুমি যদি তোমার বান্দা হিসেবে গুনাহগার মনে করলে তুমি তাড়িয়ে দাও, আমার আর যাওয়ার জায়গা নাই, আমার জিন্দেগীর গুনাহগুলা মাফ করে দাও। আল্লাহ বলেন, মুসা আমি তাকে দেখি ওই বান্দাটার সেবা করার মতো একটা মানুষও তার পাশে নাই, এক ফোঁটা পানি তার গলায় দিবে সেই মানুষটা নাই, আর লম্বা সময় ধরে সে আমি আল্লাহর কাছে তওবা করে মাফ চায়। আমি আল্লাহ তাকে দেখি এরকম করে মাফ চাই, রাজ্জানা দায় তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করবি, আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব। রবের ওয়াদা, ওই ব্যক্তি তওবার কারণে আল্লাহ বলেন, মুসা আমি
তার তওবাটা এমন ভাবে কবুল করছি, সে যদি তার জন্য বাদে গোরা বনি ইসরাইলের জন্য মাফ চাইতো, আমি আল্লাহ তার তওবার খাতিরে ওসিলা করি সব বনি ইসরাইলের গুনাহ মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। কিন্তু সে তা চাই নাই, নিজের গুনাহ মাফ চাইছে। আমি তার গুনাহ মাফ করতেছি, শুধু তাই নয়, তার জানাজার ওসিলা করে বনি ইসরাইলের গুনাহ মাফ করার ওয়াদা আমি আল্লাহ দিয়া দিছি। আল্লাহু আকবার।